পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ মুর্শিদাবাদের উদ্যোগে বহরমপুর ব্যারাক স্কয়ার মাঠে রবিবার থেকে শুরু হয়েছে খাদি মেলা। মাঠ জুড়ে থাকছে পোশাক থেকে খাবারের বিভিন্ন স্টল, সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও। দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মেলায় অবাধ প্রবেশ। মেলা চলবে 6 জানুয়ারি পর্যন্ত। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ-ফেল প্রথা ফিরিয়ে আনতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ডিসেম্বর মাসের 16 তারিখ থেকেই তা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার অধিকার আইন সংশোধন করে সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক পড়ুয়াকে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় পাশ করতে হবে। তবেই একজন পঞ্চম শ্রেণীর পড়ুয়া ষষ্ঠ শ্রেণীতে ও অষ্টম শ্রেণীর পড়ুয়া নবম শ্রেণীতে পড়বার সুযোগ পাবে। প্রথমবার কোনো পড়ুয়া সেই পরীক্ষায় ব্যর্থ হলে মাস দুয়েক পরে সে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। তখনও অকৃতকার্য হলে সে আগের শ্রেণীতেই পড়াশোনা করবে, কিন্তু স্কুল কিছুতেই সেই পড়ুয়াকে বহিষ্কার করতে পারবে না। যদিও এই সিদ্ধান্ত রাজ্য মানবে কি না তা নিয়ে এখনো কোনো কথা শোনা যায়নি সরকার পক্ষের, কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তকে বড় পদক্ষেপ বলে প্রচার করা হলেও এসইউসিআই তা মানতে নারাজ। তাদের দাবি, পাশ ফেল প্রথা তুলে দিয়ে শিক্ষার সর্বনাশ ঘটানো হয়েছে। তারা চাইছেন সব ক্লাসেই পাশ ফেল চালু করতে হবে। হ্যাঁ, আমরা খুব যত্নহীন ভাষায় মনে করি যে আমাদের দেশের যে শিক্ষার পদ্ধতি এবং পরিবেশ, তাতে পাশ ফেল পরীক্ষা পদ্ধতি অত্যন্ত জরুরি। এবং এটা আমাদের রাজ্যে বিশেষ করে যখন 1984 সাল নাগাদ বামফ্রন্ট সরকার পাশ ফেল প্রথা তারা তুলে দেয়, তখন থেকেই আমরা আন্দোলন করছি। তখন সেটা ছিল প্রাথমিক স্তরে পাশ ফেল। তারপরে কংগ্রেস সরকার শিক্ষার অধিকার আইন এনে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা তুলে দেয় এবং পরবর্তীকালে বিজেপি সরকার সেই আইনকেই বলবৎ রাখে এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালা বদলের পরেও আমরা যখন এই আন্দোলনটাকে জোরদার করি এবং বাংলা বন্ধেরও ডাক দেওয়া হয়েছিল, সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আমাদের কাছে লিখিতভাবে বলেছিলেন যে আমরা পাশ ফেল ফিরিয়ে আনবো এবং জনমত তার জন্য একটা কমিটি তারা তৈরি করেছিলেন। এবং সেই কমিটিতে যারা ছিলেন নৃসিংহ প্রসাদ ভাদুড়ী সহ, তাঁরা সেই কমিটিতে মতামত দিয়েছিলেন যে অবিলম্বেই শিক্ষার স্বার্থে পাশ ফেল ফিরুক। সেটা খুব খবরের কাগজে খুব ভালো করে প্রচারও হয়েছিল, কিন্তু তারপরেও সে রাজ্য সরকার পাশ ফেল ফেরায়নি। আমরা অল ইন্ডিয়া জুড়ে এখন আমাদের দলের উদ্যোগে নয়, কিন্তু বিশিষ্ট শিক্ষাবিদদেরকে যুক্ত করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি তৈরি করে শিক্ষার এই যে ভয়ঙ্কর সর্বনাশ, তার মধ্যে শিক্ষার বেসরকারীকরণ এবং একই সঙ্গে পাশ ফেল প্রথা সর্বস্তরে ফিরিয়ে আনার জন্য আন্দোলন এখনো চালিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকারের এই সামান্য বোধোদয় তা এই প্রবল আন্দোলন এবং মানুষের জনমতের যে চাপ, তারই একটা প্রতিফলন বলে আমরা মনে করি। কিন্তু আমরা মনে করি এটা একটা আই ওয়াশ, কারণ বাস্তবে শুধুমাত্র পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাশ ফেল নয়, আমরা চাইছি যে পরীক্ষা পদ্ধতিটা ধারাবাহিকভাবেই একদম প্রথম শ্রেণী থেকে যেমন করে সমস্ত স্তরেই পাশ ফেল ফিরে আসুক এবং একজন যদি সত্যি সত্যি অকৃতকার্য হয় তাহলে তাকে সেই শ্রেণীতে রেখেই আগামী বছরের জন্য প্রস্তুত করা হোক। এবং আমরা মনে করি সুকুমার সেনের ভাষায় যে এই পরীক্ষা কেবলমাত্র ছাত্রের নয়, পরীক্ষা একই সঙ্গে শিক্ষকেরও। একটা ছাত্র যখন ফেল করে তখন তার দায় শিক্ষকদেরও নিতে হয় এবং সেই জন্য তাদেরকে একটা কৈফিয়তের মুখে পড়তে হয় যে কেন ছাত্রটা ফেল করছে। ফলে পাশ ফেল নেই, ছাত্রেরও পাশ করবার দায় নেই, মাস্টার মশাইদেরও পড়ানোর দায় নেই। ফলে আলটিমেটলি লেখাপড়াটাই উঠে গেছে, এটা সকলেই জানে। ফলে সর্বস্তরে ওই জন্যই প্রথম শ্রেণী থেকেই পাশ ফেল প্রথা ফিরুক, এটা আমরা চাইছি।